আমাদের বরিশালে বৃদ্ধাশ্রমে প্রায় ৭০ জন বৃদ্ধ মা বাবারা আছে, যাদের আপনজন বলতে কেউ নাই, আবার অনেকে আপনজন থাকার পরেও আপনজনের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন। আমরা সেই সমস্ত বৃদ্ধ মা বাবাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রি লালন পালন করি। আমরা মূলত 3 বেলা তাদেরকে ভাতই খাওয়াই। বরিশালের নদীমাতৃক দেশ, ধান চাল মাছ এ নিয়েই বরিশালের ঐতিহ্য। তো 3 বেলা ভাত খাওয়ার পাশাপাশি তার বয়স্ক মানুষ তাদের রুচি পরিবর্তনের জন্য, খাদ্যের একটা রুচি আছে, সেটা পরিবর্তনের জন্য আমরা মাঝে মাঝে নাস্তা স্বরূপ সকালের রুটি বানিয়ে খাওয়াই। ভিডিও আটকাই দিয়ে তারপর কথা বলছি। আমাদের এই দিকেও রুটি ভাজা চলছে। আমরা মাঝে মাঝে তাদেরকে এই যে রুটির খাওয়াই রুচি পরিবর্তনের জন্য। রুটি বানাইতে গেলে অনেকগুলো রুটি বানাইতে হয়। রুটি বানানোর পাশাপাশি তাদেরকে আরেকটি খাবার দিয়ে খাবার দিতে হয়। আজকে সেই রুটির সাথে আমরা সেমাই দিচ্ছি, যাতে করে তাদের একটু আনন্দ, খাবারের রুচি হয়, আনন্দ হয়। সব কিছু মিলেই আমাদের বৃদ্ধাশ্রমে মূলত একটি আনন্দ ভরপুরের পরিবেশ। আমরা ওয়ার্ডে যাব, ওয়ার্ডে যে সমস্ত বৃদ্ধ মা বাবারা আছে রুটি পেলে অনেকটা খুশি, তাই একটু দেখাবার চেষ্টা করি। আমরা এখন আসছি ওয়ার্ডে বৃদ্ধ মা বাবাদের এই রুটি পাশাপাশি কিন্তু আমাদের এখানে শিশুরাও আছে। এদিকে আমার দিকে একটু চাও দেখি। এই তো আমাদের এখানে শিশু বাচ্চারাও আছে, তারাও খায় আমাদের এই বৃদ্ধ মা বাবাদের পাশাপাশি। শিশু বাচ্চারাও ভালো আছে সবাই। এইটা আমাদের, হ্যাঁ বাবা, ভালো আছি। হ্যাঁ 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 ভালো আছি। আমাদের এটি প্রতিবন্ধী ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি কিনা। হ্যাঁ, আমাদের খাবার দাবারের পাশাপাশি কিন্তু আমরা আনন্দ বিনোদনও রাখি। প্রত্যেকটি ইউনিটই আমাদের টিভি দেওয়া আছে। ওনাদের মতন সেই টিভি দেখে। প্রত্যেকটি ইউনিটই আমাদের দেওয়া আছে টিভি। কারণ একটা মানুষ একটি জায়গায় থাকলেই হয় না, তার খাবারের পাশাপাশি ভালো পোশাক, আনন্দ বিনোদন সব কিছুই দরকার হয়। সেই জন্য আমরা তাদের চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা রাখি আপনাদের এই সাহায্য সহযোগিতায়। আর শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা বলবো, আপনাদের ভালোবাসার উপহার আমাদের বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিংয়ে পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনাদের এই সাহায্যের টাকায় তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা হয়। ভালো সাহায্য আসলে একটু ভালো খাওয়াতে পারি। আর যদি সাহায্য, বর্তমানে আমাদের এখানে সাহায্য খুব কমে গেছে বিভিন্ন কারণে। বাংলাদেশের যে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে মানুষ অনেকেই বিপদগ্রস্ত, ব্যবসা বাণিজ্য ভালো না, অনেকেরই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত, যার জন্য বেশি ভালো খাওয়াতে এখন আর পারছি না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের ভালোবাসা আমাদের বৃদ্ধাশ্রমের মা বাবাদের জন্য পাঠিয়ে দেবেন। সকলের কাছে আমাদের এই মিনতি। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। শুভাকাঙ্ক্ষীরা সবাই ভালো থাকবেন, সেই আশা এবং দোয়া আল্লাহর কাছে রইল।